তার প্রেক্ষাপটটা এরকমই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববী শরীফের ভিতরে নামাজ পড়ছেন। এমনই একটি সময় বিশ্ব নবী একজন সাহাবা সালাম ফেরানোর পরপরই তিনি উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করার একটা ব্যবস্থা করে দিন, আমাকে ক্ষমা করুন। কি সেই ক্ষমা? প্রেক্ষাপটটা ঠিক এইরকমই। এই ব্যক্তি তার নিজস্ব একটি ব্যবসা ছিল। ব্যবসাটা অন্য কিছু নয়, খেজুর ক্রয় বিক্রয় ব্যবসা। নিজস্ব বাগান থেকে কখনো খেজুর আনতো, আবার কখনো অন্যের কাছ থেকে খেজুর কিনে নিয়ে বিক্রি করতো কুফার বাজারে। তো কুফা নগরীতে খেজুর বিক্রয়কালীন বহু ক্রেতার আগমন ঘটে। তো অনেক ক্রেতা আস্তে আস্তে তার মধ্যে একজন মহিলা ক্রেতা এসে হাজির। একজন মহিলা। তো ওই মহিলা এসে খেজুর দেখে বলল, এই খেজুরের দাম কত? এখন ওই আল্লাহর নবী সাহাবা উনি খেজুর বিক্রি করতে করতে যখন একজন মহিলা, অপরিচিত মহিলা আসলো, ঠিক ওই মহিলাকে দেখে ইনি আকৃষ্ট হয়ে গেলেন। কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে, যখনই মহিলাটি আগন্তুক ব্যক্তি, ওই মহিলাটি যখনই বলল যে খেজুরের দাম কত, তখন নির্দিষ্ট একটা দাম বলেই বলল যে এর চেয়ে আরো ভালো খেজুর আমার গোডাউনে আছে। গোডাউন থাকে না, অনেক দোকান, বহুত গোডাউন আছে। তো বলছে তার দাম কি একই? বলল যে হ্যাঁ, তার দাম একই। সাধারণ বিচক্ষণতার সঙ্গে সুস্থ মস্তিষ্কের কোন মানুষ একটা ছোট্ট জবাব দেন, দাম যদি একই হয় তাহলে ভালো জিনিসটা নেবে না ওই জিনিসটাই কিনবে? ভালো জিনিস। এখন যে বলল যে গোডাউনে এর চাইতে ভালো জিনিস আছে অথচ দাম একই, তখন ওই মহিলাটি ওই গোডাউনে চলে গেল। সাথে কি বিক্রেতাও যেহেতু তার গোডাউন গিয়ে খেজুরের বস্তা, বিভিন্ন রকম বস্তা খোলার মধ্য থেকে গোডাউনের ভিতরে কেউ নেই, ওই মহিলা আর ক্রেতার বিক্রেতা। তখন আল্লাহর রাসূলের ওই সাহাবা মহিলাকে একটা চুম্বন করলো। যেই না চুম্বন করলো, সাথে সাথে ওই মহিলাটা বলে উঠলো যে ইত্তাকুল্লাহি আনতা, হে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহকে ভয় করো না? এই কথাটা হাদিস শরীফের ভিতরে এসেছে। ঠিক এই ভাষা, ইত্তাকুল্লাহি আনতা, তুমি কি আল্লাহকে ভয় করো না? যেই বলেছে তুমি কি আল্লাহকে ভয় করো না, তার মনের ভিতরে যেন আলাদা একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রাসূলুল্লাহর কাছে গিয়ে ফাখবারাহু, তখন এই সমস্ত ঘটনাগুলো, সংবাদগুলো বিশ্ব নবীর কাছে উপস্থাপন করলেন। রাসূলুল্লাহ শুনলেন, শুনে বললেন, কিছুক্ষণের জন্য তিনি তখন চুপ রইলেন, কোনো কথা উত্তর তার নেই। কারণ ওই সংক্রান্ত বিষয়ে তখন কোনো আয়াত নাজিল হয়নি, তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি। এই রকম একটি মুহূর্তে আল্লাহর রাসূলের সাহাবা প্রশ্নের উত্তরে যখন রাসূলুল্লাহ কোনো সমাধান দেননি, তখন আসরের নামাজ মসজিদে নববীতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়লেন। তখন 5 ওয়াক্ত নির্দিষ্ট সময় আসেনি,
আসরের নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালাম ফিরালেন, ঠিক সেই সময় জনগণের মাঝখান থেকে ওই সাহাবা উঠে দাঁড়ালেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুনাহ করেছি, আমি একটা অপরাধ করেছি, আমার অপরাধটা কি মোচন হবে না? আমার গুনাহটা যাতে মাফ হয় তার জন্য একটা সুন্দর ব্যবস্থা করুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত কারীমা নাযিল হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে বলেন, আল্লাহু তাআলা ওয়াকিমুস সালাতা তারফাইন নাহার ওয়া সালাতান মিনাল লাইল ইন্নাল হাসানাতা ইউযহিবাস সাইয়্যাহ। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকিমুস সালাতা তারফাইন নাহার, তুমি কি নামাজ আদায় করো না? রাতে এবং দিনের দুই অংশে তুমি কি নামাজ আদায় করো না? তুমি তোমার ভিতরে যদি নামাজ প্রতিষ্ঠিত থাকে, তুমি যদি নামাজি হও, নিশ্চিত তোমার দ্বারা এই রকম কুকর্ম সংগঠিত হবে না। কথা কি বুঝেছ? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুপাতে প্রমাণ হয়, যে ব্যক্তি নামাজ পড়বে তার দ্বারা কখনো এই রকম ভাবে খারাপ কাজ সংগঠিত হবে না। সাথে সাথে আরো ওয়াক্ত ওই আয়াতের ভিতরে আরো ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন, সেটা হলো রাতে। তাহলে সময় নির্দিষ্ট প্রার্থনা ছিল না, পর্যায়ক্রমে সেগুলো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ইবারত না বললেই নয়, মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কোন বান্দা যদি আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো কাছে নিয়ে সমস্ত অপকর্ম থেকে তাকে দূরে রাখে। এজন্য আমাদের ভিতরে নামাজ প্রতিষ্ঠার বিশেষ করে প্রয়োজন। যে মানুষের ভিতরে নামাজ নেই, যে মানুষের ভিতরে নামাজ নেই, তার ভিতরে ইসলাম নেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন আর একজন কাফির দুজনের ভিতরে ফারফারুল বাইনি, দুজনের ভিতরে পার্থক্য এটাই যে সে নামাজ পড়ে আর নামাজ পড়ে না। সুতরাং নামাজি ব্যক্তির ভিতরে আলাদা একটা সেনসিটিভ, আলাদা একটা নিদর্শন, আলাদা একটা মনোভাবাপন্ন, আলাদা একটা সহনশীলতা, কোমলতা এর ভিতরে ফুটে ওঠে। কিন্তু বেনামাজির ভিতরে এই কথাটা, তার ভিতরে এই মনস্কামনা, এই ধারণা, এই নরম ভাব তার ভিতরে ফুটে ওঠে না। একটা মানুষ পাঁচ ওয়াক্ত নামাজি, তার কাছে কোনো কথা যদি আপনি বলেন, চারটা জিনিস ভেবে চিন্তে উত্তর দেবে, যেহেতু আমি নামাজ পড়ি। কিন্তু বেনামাজি সে একটা কথা উত্তর দেবে, তার কোনো ঠিক নেই। গত কদিন আগে এক জায়গায় জলসায় গিয়েছি, গিয়ে দেখি ফ্রাইড রাইস রান্না হচ্ছে, তা প্রচুর হাঁড়ি, এরকম হাঁড়িতে করে সব রান্না বান্না চলছে। আমি রাজনীতি জিজ্ঞেস করলাম, কারা খাবে? কি এই জনতা শ্রোতারা খাবে নাকি না কাদের জন্য? কি রান্না করছেন? বিরিয়ানি হবে নাকি? দেখতে পাচ্ছ না তো, বলতে পারবো না, দেখে না। কথা বোঝা গেল না? তা আমি কমিটির সঙ্গে এসে বলছি, ভাই কি রান্না করতে, হিন্দু না মুসলমান? তো বলছে যে কেন? আমি বলছি এরকম একটা কথা জিজ্ঞেস করছে, এইভাবে উত্তর দিয়েছে। মানুষ এই হলো বেনামাজি নিদর্শন। কথা বুঝেছিস? প্রত্যেক মুসল্লিদের জন্য যতগুলো শ্রোতা ছিল ওই মজলিসে, সবার চিন্তা করে আল্লাহ তাআলা এই হলো নামাজি আর বেনামাজি। কিন্তু ওরা যে দাড়িওয়ালা একদম নামাজি হয়, কখনো এরকম ভাবে উত্তর দেবে, ভাই এই যে রান্না বান্না হচ্ছে, খুব ব্যস্ত আছি, তবে এটা শব্দ সবার সঠিক হবে, তাই না? তুই আর তুমি দুটো কথা একই সময় লাগে বলতে, কিন্তু বলতে মধ্যে আকাশ জমিন, আকাশ আর পাতার পার্থক্য আছে। এমন ভাবে কথা বলতে হবে যে কথার ভিতরে মাধুর্যতা থাকে। আর এই মাধুর্যতা রয়েছে নামাজের ভিতরে, এই মাধুর্যতা থাকবে ইসলাম পিপাসু মানুষদের ভিতরে, এই মাধুর্যতা থাকে যারা ইসলামের আইন কানুন মেনে চলে তাদের ভিতরে, এই মাধুর্যতা সৃষ্টি দেয় মাদ্রাসাতে, এই মাধুর্যতা সৃষ্টি দেয় মসজিদের মুক্তের বাচ্চাদেরকে।
কিন্তু বেধর্মীদের দিকে এইরকম মাধুর্যতা নাই। দেখছেন না তামাম বিশ্বের এই দয়াবান এই মাধুর্যতা দেখতো হসপিটালে কোনদিন বোমা মেরেছে? এত বোমা আমরা শুনেছি যে অমুক জায়গায় এত যুদ্ধ হয়েছে, অমুক জায়গায় যুদ্ধ হয়েছে, হসপিটালে বোমা মেরেছে বলতাও রেকর্ড নেই। যে রেকর্ড ইসরায়েল ভেঙে দিয়েছে। কোন জায়গায় শুনেছেন জীবন বাঁচানোর তাগিদে নিরীহ মুসলমান বলি আর সাধারণ মানুষ বলি যে কেউ নিরীহ যারা জীবন বাঁচানোর তাগিদে তাঁবু নিয়ে যে কোনো তীরে আশ্রয় দেয়, সেই তীরে তাঁবুতে বোমা মারে। এই বোমা মারার ঘটনা ঘটিয়েছে একমাত্র ইসরায়েল ফিলিস্তিনের জমিনকে এইভাবে ধূলিসাৎ করে দিচ্ছে। বিশ্বাস করুন দাজ্জাল নামী ও যে চেলা বর্তমান ঘুরে বেড়াচ্ছে সেটা পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠভাবে সন্ত্রাসী নামে আখ্যা দিয়েছে বিশ্বের তাবড় মুসলিমরা, সেটাই হলো ইসরায়েল। আর এর চামচাগিরি করছে সৌদি সরকারের একদম প্রধান ইবলিসের চালচা সালমান রুশদি। সবচেয়ে বড় শয়তানি চাল চালাচ্ছে সেখানে। আমরা যারা বলি সৌদি আরবে যেগুলো আছে সব পাপ, সৌদি আরবে যেভাবে শাসন কার্য চালায় সেটাই সঠিক, সৌদি আরবে যেটা কিনতে পাওয়া যায় সেটাই হলো ইসলাম। এই ধারণাটা মুছে ফেলুন। তাই যদি হতো তাহলে সৌদি আরবে ক্রিকেট খেলা খেলানি কোটি টাকা খরচ করে বিল্ডিং বানাবো না। তাই যদি হতো বেশ্যাখানা নির্মাণের জন্য সেখানে অনুমতি দিত না সরকার, যে সরকার বর্তমানে অনুমতি দিয়েছে। সবচেয়ে ঘটনা এই পুরো প্রতিবাদ কামাহাবাড়ি চত্বরে মাথায় দাঁড়িয়ে যে ইমাম করেছিল সেই ইমাম প্রতিবাদ করার সাথে সাথে তাকে এখন পর্যন্ত জেল বন্দী কাটছে। নিকাজজনক। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামে সুশিক্ষিত ছায়াতলের সুন্দর জীবন যাপনের তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের গ্রামের কি জলসা এই বিষয়ে কিছু আলোকপাত আপনার আমাদের কমিটি সাহেবের পক্ষ থেকে করবে, আপনারা সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এই বলি আমার বক্তব্য আমি ইতি টানছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। সেটা নামাজের পরে হবে ইনশাআল্লাহ।